থাক বাবা, চারোদিকে কেউ নাই, বাসা কেন? শান্ত হও, আমাকে কেউ দেখে না। মিষ্টিকে দেখার জন্য আমার কলিজাটা একদম পুড়ে গেছিল। এখন মিষ্টিকে দেখে আমার কলিজাটা ঠান্ডা করে আমি শান্তির একটা ঘুম দেব। আহ, মিষ্টি, মিষ্টি, কে? এই তুই কি করিস? তুমি এই সময় কি করতেছো? আমি তোমাকে বলছিলাম না তুমি আমার সাথে বাগানে দেখা করো, তুমি আমার দেখা করছিলে। আচ্ছা বাবা, আমার তো বাসায় ভাইয়ারা আছে তাই না? তুমি তো জানো ভাইয়া আছে, ভাইয়ের বউ আছে। বলো, তুমি আসছো, কোনো ভাইয়া দেখে ফেললে তো আমাকে শেষ করে ফেলবে। আমার সাথে যদি দেখা করতে তাহলে আমার রিক্সে এখানে আইছি তো। আচ্ছা, তুমি কি ভাবছো যে আমি তোমার সঙ্গে দেখা করতে চাইনি? আমি দেখা করার জন্য যেই বাহিরে গেছি, আমার ভাইয়ের বউ আমাকে দেখে ডাক দিচ্ছে, পরে ভাইয়া এনে পড়তে বসাইছে। আর ভালো লাগে না। তোমার ভালো, আমি তোমাকে দেখার জন্য আমার রাত্রে একটুকু ঘুম হতো না। আমি যদি না আসতাম বা না দেখতাম কি করে বলবো? আচ্ছা, তোমাকে না দেখে কি আমার ঘুম হতো? তুমি কি এটা ভাবো? তাহলে তুমি রিয়াক্ট করছো কেন আমার সাথে? সাথে আমার কিন্তু এসব ভালো লাগে না। আমি এত পরিশ্রম করে এখানে আইলাম, পলায়া পলায়া, আমাকে কেউ দেখলো না। কিন্তু আমি তো দেখা করার জন্য বের হয়েছিলাম, তোমাকে তো বললামই। তুই জানোস না আমি তোকে ছাড়া একদিনও না দেখে আমি ঘুমাইতে পারছি না। তুই কি কখনো ভাবছিস? তুই তো ভাবিস না। তুই আমার বুকে হাত দে, দেখ আমার বুকের ভিতরে ধুকবুক করছে, দেখ করে। হ্যাঁ, বুঝতে পারতেছি তো, তোমার হার্টবিট ধক করতেছে। তুমি যে যে চুরি করে আসছো। এই যখন মিষ্টি কথা কইলা আমার এখন তুই গুলা হালাবি, আমি জানি তো। শোনো, তুমি আজকে আর রাগ করো না, আজকে তুমি বাসায় যাও। এখন যদি ভাইয়া যদি আসে, আমার যদি দেখতে পায়, তাহলে তো তোমার সঙ্গে আর কথা বলতেই দিবে না। আমারে আর একটু থাকতে দে তুই। শোনো না কি বলি, কালকে তোমার সঙ্গে আমি ঘুরতে যাব। ওই যে মেলা হইতেছে না আমাদের গ্রামে, ওইখানে। শোনো না, আমি একটা লাল চুড়ি কিনবো, একটা শাড়ি কিনবো, নেল পালিশ কিনে দিবা, ঠিক আছে, লিপস্টিক কিনে দিবা। আমার সাজগোজ গুলো যেগুলো কিনে দিছিল না, সব শেষ হয়ে যাচ্ছে। শেষ হয়ে যাচ্ছে, তাও তো এখানে আমি দেখতে পাইতেছি। তুই নিচে রেল পালিশ আছে এখানে। শোনো, এগুলো আমার হাতে দেওয়া আসছে, ঠিক আছে, এখন তুমি যাও না, ভাইয়া এসে দেখলে আমাকে মেরে ফেলবে। আর একটু থাকে, আমি আমাকে আর একটু দেখতে দে তুই। একটু করে তো অনেকক্ষণ ছিল, যদি আর একটু থাকো তো থাকতে পারো, কিন্তু তাহলে কালকে কিন্তু আর দেখা করতে পারবে না। যাও। আচ্ছা তাহলে আমার কথা শোন, আমি কলা বাগানে কালকে ওইখানে আমি থাকবো, কিন্তু ওইখানে কিন্তু তুই অবশ্যই আসবি। আচ্ছা বাবা, ঠিক আছে, যাও। তাহলে তুই এই যে কথা দিলাম, কালকে যাব। মনে নেই থাকবে, মনে থাকবো। মনে থাকবে। আমি কিরকম পাগলামি করতে পারি তুই কিন্তু জানিস। আচ্ছা যাও, আর পাগলামি করতে হবে না। বাবা কি বাবা, যাও তাড়াতাড়ি যাও তো। পাগলি যে পাগলের পাল্লা পড়ছি। বাবারে বাবা, আমি তো ভয় পেয়ে গেছিলাম। ভাইয়া যদি আজকে দেখতে পারতো, আমাকে তো শেষ করে ফেলতো। পাগলটা। যাই দেখি, অনেকদিন পর আইলাম, যাই দেখি বন্ধু আছে না বাড়িতে, বন্ধুর সাথে একটু দেখা করে আসি। এত জঙ্গল হয়েছে, খালি কয় বাড়ি পরিষ্কার কর, বাড়ি পরিষ্কার কর, যত দুনিয়ার কাজ আছে আমাকে দিয়ে কর। আমি গেছি বাড়ির কামলা, জীবনে পড়াশোনাটাও করাইলো না। রে বন্ধু, কি করিস? ভালো আছিস? আরে বন্ধু, কেমন আছিস? আরে অনেকদিন পর তোকে দেখলাম রে। আরে বন্ধু, কতদিন পর তোর সাথে দেখা। তোরা শহরে লেখাপড়া করস। আরে বন্ধু, ছুটি পাইলে দেওয়াস না, কালকে আইছি, তাই তোর সাথে এই সকালবেলায় দেখা করতে আইছি। আমার তো আর লেখাপড়া করার মতো আমার পরিস্থিতি নাই, জানিস কি করতেছিস এনে?
এই যে বাড়িতে কাজ করতে এসেছি। না কাজ তো বাড়িতে থাকলে কাজ করতেই হবে। তোর সাথে আমার একটা কথা আছে। বল বন্ধু বল। আমি তো একজনে ভালোবাসি, এটা তো তুই জানিসই। হ্যাঁ শুনছিলাম, তুই তো আমারে বলছিলি যে তোকে তো আর ওকে দেখাই নাই বুঝছা, আর তুই ছাড়া আমার তো আর কোনো বন্ধু নাই। হয়তো তুই পড়াশোনার ফাঁকে তুই যা আসলে ফাঁকে কাজ করতে, আর আমি এখানে তো দেশে কাজ করি। তো এখন অনেকদিন পর আইছে, আমি ওকে তোকে দেখাবো, আর তুই আমার সাথে আজকে যাবি কিন্তু। আচ্ছা বন্ধু তুই ফোন দে দেখি। শোনে যে ওই বাগানে কথার মানে ওর সাথে আমি দেখা করছিলাম রাত্রে, আমি ওকে বাগানে আসতে বলছি, তো ওকে যাচ্ছে আমি আসবো, তোর সামনে আমি ওরে ফোন দিই দাঁড়া। কাজ কাম বন্ধু বন্ধু আইছে, আর কিসের কাজ কাম ভাই, কাজ কাম। এই মিষ্টি তুই কই? রাত্রে কি বারবার না তোরে বললাম যে বাগানে আসবি? হ্যাঁ চালু আয়। কেমন আছো? তোকে না আমি বলছিলাম, তুই প্রতিদিন এরকম লেট করিস কে? আরে বাবা, আমি তো মেয়ে মানুষ, এটা তো তোমাকে বুঝতে হবে তাই না? জানো তো আমার ভাইয়ারা কত রাগী, ভাইয়াদের চোখ ফাঁকি দিয়ে আসতে হয় তো, তাই না? তো এটা কি? এটা আমার কলিজার বন্ধু, আমার এই একটাই বন্ধু, ও ঢাকা শহরে লেখাপড়া করে, ও দেশে আইছে। পরে আমি তোর কথা তো এর আগে ওকে বলছিলাম, পরে ওকে বললাম আয় তাহলে এক সময় তোকে দেখা করে, তাই ও আইছে, এই জন্য তোকে ডাকছি। তোমার বন্ধু দেখতে তো বেশ হ্যান্ডসাম, এর আগে তো দেখিনি তাই বললাম। কিন্তু আমি যে তোমার সাথে তুই মুই কই, ওর সামনে কিন্তু একটু আপনি করতেছি, মানে ওর আবার ঢাকা থাকে, তো ওদের তার সামনে দেখা করতে নিয়ে গেছাস, ওইখানেও তুই যা ইচ্ছা তাই বলিস। তো বন্ধু বন্ধু দেখলাম তো তোর তো চয়েস আছে, খুব সুন্দর। আচ্ছা তোরা দুজন কথা বল, আমি তোর সাথে পরে দেখা করবো। আচ্ছা আচ্ছা বন্ধু, ভালো থাকিস। হ্যাঁ আচ্ছা বন্ধু, আর দেখা করি। আচ্ছা বন্ধু দেখা করবো। এই বলো। শোনো না, তুমি সবসময় এত বলদের মতো থাকো কেন? হ্যাঁ দেখলা তো তোমার বন্ধুরা কত হ্যান্ডসাম, আর তুমি এরকম কি লুঙ্গি টুঙ্গি পরে থাকো? তুই তো জানিস যে আমি গ্রামে কাজ করি, তোরা লেখাপড়া করছিস, তোদের কথাবার্তার ধরন আমার সাথে পড়ে না, কারণ আমি এই যে মাঠে কাজ করি। তুই তো দেখে আমাকে ভালোবাসছিস, তারপরে তুই কথা বলিস। আর ওরা হইলো আমার বন্ধু, হইলো লেখাপড়া করে, ঢাকা শহরে থাকে, অনেকদিন পর আইসে, ওগুলো কথার ধরনই আলাদা। আচ্ছা বাদ দাও, আর মানুষের কথা বলতে হবে না, এখন তোমার কথা বলো না। তোমার বাসায় আমার কথা যে বলতে চাইলা, আমি কবে বলবো? আরে শোনা, তুই চিন্তা করিস কেন, তোকে তোমার জীবনের থেকেও আমি বেশি ভালোবাসি, এটা তো তুই জানিস। তোকে যদি আমি আমার ঘরের বউ বানাই, লাল টুকটুক শাড়ি পরাইয়া আমি যদি তোকে নিয়ে যাই, আমার থেকে বেশি খুশি কেউ হবে না, এটা তুই জানিস। জানি তো, যাই হোক, আমি খুব তাড়াতাড়ি তোমার ঘরের বউ হয়ে যাব। আমি এই আশায় রবো, আর তুই কোনো রকম চিন্তা করবি না, আমি যত দ্রুত পারি আমি তোকে আমার ঘরের বউ বানিয়ে নিয়ে যাবো। তোকে অনেক ভালোবাসি, আমি তোকে ছাড়া ভালো। আর মুখতে হবে না, এখন তুমি বাসায় যাও। আমার বাসা থেকে আসছি অনেকক্ষণ হলো, পরে ভাইয়া ভাবে আবার খুঁজতে বের হবে, তাই একটু দেখি। তোমার আর দেখা শেষ হয় না। যাও তো, যাও যাও। কত সময় হয়ে গেল, এখন পর্যন্ত আসার নামগন্ধ নেই। আমি কিনা এসে আজকে আমিও ওয়েট করতে এসেছি, আর উনি রাজা হয়ে গেছে, বাবা দেরি করে আসবে, রাগ উঠতেছে। কে আসুক, মজা দেখাবো। মিষ্টি, এখন আসার সময় হলো, তুমি থাকো তোমার দেরি করা নিয়ে, আমার সঙ্গে আর দেখা করতে হবে না, আমি চললাম। আরে কই যাস? আমি তো গঞ্জের থেকে তোর জন্য আমি গিফট নিয়ে আইছি, দেখি যে এই যে দেখি দেখি দেখি, লাল শাড়ি, চুড়ি, জুতা, আলতা,
পছন্দ আর এই আমি জানি কালারটা যে- অনেক পছন্দ। আমি জানি যে তুই আমার পছন্দকে অপছন্দ করবি না, আমার পছন্দ তুই দাম দিস, এটা আমি আগের থেকেই জানি যে আমার পছন্দই তোর পছন্দ। আমার খুব পছন্দ হয়েছে। তোমাকে না ধন্যবাদ এত সুন্দর গিফট করার জন্য। আজকে তোকে খুবই মিষ্টি লাগতেছে। আমি তো লক্ষ্যই করি নাই তুমি আজকে প্যান্ট পরে আসছো, তোমাকে আজকে খুব হ্যান্ডসাম লাগতেছে। আসলে আমাকে কি খুব ভালো লাগতেছে তোর? হ্যাঁ খুব সুন্দর লাগছে। আরে আমার মিষ্টি বউটা, তোকে আমার ঘরে কবে নেব? ঠিক আছে, আমার এই কলিজাটা ঠান্ডা হবে রে। আমার খুব ভালো লাগতেছে আজকে, জানিস আমি কোনোদিন তো তোকে কিছু দিতে পারি, আজকে গিফটটা দিতে পেরে না আমার খুবই ভালো লাগতেছে। শোনো না, তুমি তো আমাকে এটা দিলা তাই না? জানো আমার না একটা বান্ধবী আছে, এত সুন্দর একটা জামা পরে আসছিল, জামাটার দাম না বেশি না, আমি ভাবছি আমিও নেব। ধরো মাত্র 5,000 টাকা। তুমি আমাকে 5,000 টাকা দিবে বলো? কি বলো, বলো না কেন? 5,000 টাকা? হ্যাঁ 5,000 টাকা, এত চিন্তা করার কি আছে? আচ্ছা সমস্যা নাই, তুই যেহেতু পছন্দ করছিস আমি তোকে দেবো না, আমি তোকে অনেক ভালোবাসি। হুম, যাই হোক শোনো, কালকে বিকালে তুমি 5,000 টাকা নিয়ে আসিও। হ্যাঁ আমি এখন আসি, না হলে আবার বাসায় রাগারাগি করবে। তুমিও যাও, ঠিক আছে? আচ্ছা তুই যা তাহলে। হ্যাঁ? পাঁচ হাজার টাকা আমি এখন কই পাবো? 500 টাকায় বন্ধুর কাছ থেকে দান নিয়ে পরে এই জিনিসগুলো আমি দিলাম, এখন 5,000 টাকা, তারপরে আমি কি করব? দেওয়া তো লাগবেই, দেখি আমি চেষ্টা করে দিই। এই বন্ধু, এই বন্ধু, এই বন্ধু, বন্ধু আসো যাই। বন্ধু ওই মেয়েটা দেখলাম, ওই মেয়েটা কি? কোন মেয়েটা? ওই যে আমার সামনে দিয়ে গেল ওই মেয়েটা। এই মাত্র যে গেল, এটা তো আমাদের এই যে পাশের গ্রামে লুৎফর চাচার মেয়ে। লুৎফুর মেয়েটা বিয়ে হয়নি, এত বড় হয়ে গেছে লুৎফুর মেয়ে, তোমার অনেক আমি শুনছিলাম যে মেয়েটা পাত্র দেখতে। তুমি আজকে যাইবা, মেয়েটার বাবার সাথে কথা বলবো আমার। আচ্ছা ঠিক আছে। ভাই কি করতেছেন? কখন আইলেন আপনি? আজকে কালকে রাত্রে। ও, কলা বাগান আর দেখবার এলেন? হ্যাঁ কলা বাগান দেখতে এলাম, দেখি বাগান টাগান অনেকদিন ধরে দেখি না। দেখেন দেখেন ওদিকে। আরে ভাইয়া কি করতেছো তুমি? এই তো বাগানের মালিক আসছে তো, আর একটু দেখাইতেছি। আচ্ছা তোমরা কথা বলো, আমি একটু আসতেছি ওদিকে। হ্যাঁ আচ্ছা ভাইয়া। সেদিন কিন্তু তোমার আমি দেখলাম, তাই না? হ্যাঁ আমাকে দেখছিলেন। ওর নামটা যেন কি? আমার নাম মিষ্টি। ওর নামটা তো অনেক কিউট গো। আপনিও দেখতে অনেক হ্যান্ডসাম আর কি। তোমাকে তো আমার মনের রানী বানাইতে চাইতেছি। কি বলেন এইগুলা? আমার ঢাকা শহরে 3টা ফ্ল্যাট আছে, 2টা গাড়ি আছে। তুমি যদি আমার রানী হও, তোমার পুরো শরীরটা আমি স্বর্ণে একবারে ভরিয়ে দেব, কোনো কিছুর অভাব থাকবে না তোমার। চলেন বসে কথা বলি। আরে সেই মেয়েটি না, আমার বন্ধু তো এই মেয়েটিকে দেখাইছিল, এই মেয়েটি তো আমার বন্ধু ভালোবাসে। যাই আমি বন্ধুর কাছে আহানি যা বলতেছি, এখন কি এই মেয়েটি অন্য কারোর সাথে প্রেম করে? ওই বন্ধু দাঁড়া দাঁড়া দাঁড়া, তোরে তো আমি খুঁজতেছি। তুই এখানে? আরে বন্ধু তুই যে মেয়েটাকে ভালোবাসি সেই মেয়েটাকে নিয়ে অন্য কারোর সাথে বসতে দিচ্ছিস গাছতলা। কি কষ্ট?
আমার বিশ্বাস হয় না। আমার মিষ্টি কি? সত্যি তোর মিষ্টি ভাই, তোর কথা আমার বিশ্বাস হয় না বন্ধু। তুই বিশ্বাস কর ভাই, আমি নিজ চোখে দেখে আইছি। তোর কোনো জায়গায় ভুল হইতেছে বন্ধু। আরে বন্ধু, আমার ভুল হচ্ছে না, চল আমার সঙ্গে, তোর নিজ চোখে দেখবি, চল। মিষ্টি, তুই এখানে কি করস? কি করি মানে? আরে ওইগুলা চিন্তা করি না, গ্রামে চাষা ভুষা এমনিতে ডাকতেছে। তুই আমার চাষা বলছিস আজকে? তুই আরে কি কস? তুই না আমাকে ভালোবাসিস, আমি না তোকে ভালোবাসি। তোর জন্য আমি কি করি নাই? এই বেমান, তুই এটা কি বলছিস? আরে এই ছেলেটাকে এই দাঁড়াও, তুমি তুমি কে? আমাকে দেখাচ্ছে। এ মিষ্টি, বলস না কেন কিছু? তুই এতটা পাষাণ হইলি কি করে? তুই এতটা বেমান হইলি কি করে? তোর জন্য আমি 5,000 টাকা আমি গোছাইছি। রাগ তো তোর কান্নাকাটি, তোর আবেগ ভালোবাসা, এগুলা দিয়ে না কাজ হয় না। দেখ না, শহরে থাকে, শহরে 3টা ফ্ল্যাট বাসা আছে, গাড়ি আছে, গ্রামে তো জায়গা জমির অভাব নাই। আর কামলার ঘরের কামলা, তুই আমার কি চাহিদা মেটাতে পারবি? হ্যাঁ, দিন আনিস দিন খাস, আবার আমাকে ভালোবাসতে আসিস, তাই না? কি বলছিস? হ্যাঁ? তোর আমি কামলা হলাম? তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুললি? আজকের পর থেকে যেন তোকে আমি আমার চোখের সামনে না দেখতে পারি, বুঝতে পারছিস? চলো। কোন সে হকিন্নে ফকিন্নের সাথে কেমন দেখলি হয়? আসলে আমারই ভুল রে। আমি এত ভালোবাসছিলাম, আমি ভাবতে পারি নাই না আমার সাথে এরকম করতে পারে।